হাই প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এমসিকিউ জোন। আজকে আমরা ক্লাস 8-এর কোষে দেখি 13.1-এর বীজগাণিতিক সংখ্যামালার উৎপাদক বিশ্লেষণের আমরা সেকেন্ড পার্ট করতে চলেছি, যেখানে আমরা 2-এর দাগের এক্স আই থেকে শুরু করে এই যে এক্স ভি ট্রিপল আই এই এতদূর অবধি এই সমস্ত অঙ্কগুলো আমরা সলভ করবো। এর আগে আমরা 10 অবধি এতদূর অবধি অঙ্ক করেছি, এখান থেকে এতদূর অবধি অঙ্ক করা হয়েছে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। দেখো এক্স আই এর কোশ্চেন কি আছে দেখে নাও, খেয়াল করো যে এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 9 ইন্টু এক্স প্লাস 5 হোল স্কোয়ার প্লাস 63 আছে। তাহলে সমান লিখবো আমরা ইকুয়াল টু, এখানে এক্স প্লাস 1 এক্স প্লাস 9 লিখলাম, আর এখানে এক্স প্লাস 5-এর হোল স্কোয়ার আছে। তার মানে এটাকে এইভাবে লিখতে পারি যে এক্স প্লাস 5 ইন্টু এক্স প্লাস 5 প্লাস 63 সমান। এবার আমরা কি করব, এই দুটোকে একসঙ্গে গুণ করব, আবার এই দুটোকে একসঙ্গে গুণ করব। চলো গুণ করি। দেখো এক্স গুণ এক্স কী হয়, এক্সের স্কোয়ার, এক্স গুণ 9 9x, 1 গুণ এক্স এক্স, 1 গুণ 9 9। এবার এর সঙ্গে এটা গুণ করছি, তাহলে কি হচ্ছে এক্স গুণ এক্স এক্স স্কোয়ার, এক্স গুণ 5 5x, 5 গুণ এক্স 5x, 5 আর 5 গুণ করলে 25 25, আর এখানে 63। তাহলে দাঁড়ালো কি, দেখো এক্স স্কোয়ার তো এক্স স্কোয়ার থাকছে, প্লাস 9x আর এক্স যোগ করলে হচ্ছে 10x প্লাস 9। এখানে কি হবে এক্স স্কোয়ার প্লাস 5x আর 5x যোগ করলে হচ্ছে 10x প্লাস এখানে 25 প্লাস 63 সমান। এবার আমরা দেখো এখানে দেখো খেয়াল করো যে এখানে এক্স স্কোয়ার প্লাস 10x আছে, এখানেও আছে এক্স স্কোয়ার প্লাস 10x আছে। তাহলে আমরা কি করব যে এখানে দেখো ধরে নিলাম যে ধরি এক্স স্কোয়ার প্লাস 10x ইকুয়াল টু আমরা ধরবো পি ধরে নেব, এটা ধরে নেব পি। ঠিক আছে, তাহলে পি যদি ধরি তাহলে এখানে এটা হচ্ছে পি হবে আর এটা হচ্ছে পি, তাহলে ইকুয়াল টু হচ্ছে পি প্লাস 9 ইন্টু এখানে পি পি প্লাস 25 প্লাস 63 সমান কি হবে। এবার গুণ করতে হবে পি ইন্টু পি, পি স্কোয়ার, পি ইন্টু 25 25p, 9 ইন্টু পি 9p, 25 ইন্টু 9 25 ইন্টু 9 কত হবে 225 প্লাস 63 সমান কি হবে পি স্কোয়ার প্লাস 25 আর 9 9 5 14 মানে হচ্ছে 34 হয়ে যাবে, 34p প্লাস এটা যদি আমরা যোগ করি 5 আর 3 হচ্ছে 8, 2 আর 6 8, আর এখানে 2 288 হয়ে যাবে। ঠিক আছে, এবার আমাদের কি করতে হবে, দেখো 288-কে আমাদের কি করতে হবে, উৎপাদক বিশ্লেষণ করতে হবে। দেখো 288-কে, তাহলে 288-কে আমরা ভেঙে নিচ্ছি, কত হবে 288 যদি লসাগু করি কি হচ্ছে 2 দিয়ে 144, 2 দিয়ে 7 2 14, 2 2 4, 2 দিয়ে 36 2 72, 2 দিয়ে 18 2 36, 2 দিয়ে 9 3 3 9। তাহলে এখানে কোয়েশ্চেন কি ছিল, পি স্কোয়ার প্লাস 34p প্লাস 288। তাহলে ছিল কি পি স্কোয়ার প্লাস 34p প্লাস 288। তাহলে এবার 288 সমান কি লিখতে পারি, 288 সমান আমাকে 34 করতে হবে। এখানে দেখো 34, তাহলে কি করতে হবে আমাদের 3 3 9 9 2 18, আর এখানে 2 2 4 4 2 8 2 16, 18 আর 16 যোগ করে 34 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে যদি আমি 18 গুণ 16 করি তাহলে হচ্ছে কি 288 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি পি স্কোয়ার প্লাস 34 মানে 18 প্লাস 16p প্লাস 288। ঠিক আছে, তাহলে এটাকে ভেঙে আমাদের 34 করতে হচ্ছে,
তাহলে ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস 18 ইন্টু পি 18p, 16 ইন্টু পি 16p প্লাস 288 সমান দুটোর মধ্যে কি কমন? পি কমন, তাহলে পি কমন নিচ্ছি। তাহলে এখানে পড়ে থাকবে একটা পি প্লাস এখানে 18 প্লাস এই দুটোর মধ্যে কি কমন? 16 কমন, কারণ 288 মানে 18 ইন্টু 16, তাহলে এখানে 16 কমন নিচ্ছি। তাহলে এখানে পড়ে থাকবে পি প্লাস 18 ইকুয়াল টু, তাহলে পি প্লাস 18 এখানেও আছে এখানেও আছে, তাহলে পি প্লাস 18 কমন হলে এখানে পড়ে থাকবে পি, এখানে থাকবে 16, তাহলে পি প্লাস 16 হয়েছে। এবার আমরা কি করব? লাস্ট সেকে কী করতে হবে, যে পি ধরেছিলাম কত? এক্স স্কোয়ার প্লাস 10x ইকুয়াল টু পি ছিল, তাহলে পি এর মানটা আবার বসিয়ে দেবো এখানে, ঠিক আছে? তাহলে লিখবো পি এর জায়গায় লিখবো পি ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 10x বসাই, তাহলে বসালে হবে এখানে পি এর জায়গায় এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18, এখানে হবে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 16, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। সরি বন্ধুরা, এখানে দেখো এই যে জিনিসটা দেখো, এই যে এই অংশটা আমাদের আরেকবার উৎপাদক বিশ্লেষণ করে নিতে হবে। তাহলে দেখো এখান থেকে শুরু করছি। তাহলে হবে এখানে দেখো 16কে যদি আমরা লসাগু করি, তাহলে 16কে লসাগু করলে 2 8 এ 16 হচ্ছে, 2 4 এ 8, 2 2 এ 4, তাহলে 16 সমান আমরা লিখতে পারি 8 গুণ 2। কেন 8 গুণ 2 করলাম? তাহলে 8 আর 2 যোগ করলে 10 হবে, যেহেতু এটাকে আমরা মিডল টার্ম ফ্যাক্টর করব, তাহলে ফ্যাক্টরাইজেশন করব। তাহলে এখানে এক্স স্কোয়ার 10x প্লাস 18 হবে একটা, আর এইখানে আমরা কি লিখবো? যে এক্স স্কোয়ার প্লাস 10x মানে 8x প্লাস 2x, 8x প্লাস 2x যোগ করলে 10x হবে প্লাস 16, তাহলে ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18 একটা হবে। আর এখানে দেখো দুটোর মধ্যে কি কমন আছে? x কমন আছে, তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট একটা নিচ্ছি, x কমন নিলে x প্লাস 8 হয়ে যাবে, x আর 8, এখানে 2 কমন নেব, তাহলে 2 কমন নিলে এখানে পড়ে থাকবে x, আর এখানে হচ্ছে 2 8 এ 16 8 হবে, তাহলে হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18 ইন্টু এখানে দেখো x প্লাস 8, এখানে x প্লাস 8 আছে, তাহলে লিখবো x প্লাস 8 ইন্টু এখানে পড়ে থাকবে x, এখানে 2, তাহলে হচ্ছে x প্লাস 2, তাহলে এইটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল? এবার পরে দেখো এক্স ডবল আই এর অঙ্ক দেখো, 12 অঙ্ক হচ্ছে ইকুয়াল টু, এটা দেওয়া আছে কোয়েশ্চেন। তাহলে এখানে কি করব আমরা? এইটা এক্স আর এক্স প্লাস 9কে একসাথে গুণ করব, আর এই দুটোকে একসাথে গুণ করব। তাহলে কি করছি? তাহলে এক্স ইন্টু এক্স প্লাস 9 করছি, আর এখানে এই দুটো গুণ করব, তাহলে হচ্ছে এক্স প্লাস 3 ইন্টু এক্স প্লাস 6 প্লাস 56, তাহলে এক্স গুণ এক্স কত হবে? এক্সের স্কোয়ার, এক্স গুণ 9 9x হয়ে গেল। আচ্ছা, এবার এখানে আমরা গুণ করছি এই দুটো, তাহলে এক্স গুণ এক্স এক্সের স্কোয়ার, এক্স গুণ 6 6x, 3 গুণ এক্স 3x, 3 গুণ 6 3 6 18 প্লাস 56, তাহলে হয়ে যাবে এক্সের স্কোয়ার প্লাস 9x ইন্টু এক্স স্কোয়ার, 6 আর 3 যোগ করলে 9, 6x আর 3x 9x প্লাস 18 প্লাস 56। এবার কি করলাম আমরা? দেখো এক্স স্কোয়ার প্লাস 9x আছে, এখানেও এক্স স্কোয়ার প্লাস 9x আছে, তাহলে আমরা আগের মতোই আমরা ধরে নেব যে এইটা সমান ধরে নেব এ বি সি, যা ইচ্ছা ধরতে পারি আমরা, ধরলো এ ধরলাম আমি, তাহলে লিখবো যে ধরি এক্স স্কোয়ার প্লাস 9x সমান এ, তো এটা ধরে নিলাম। তাহলে এখানে কি হবে? দেখো এটা কি হয়ে যাবে? তাহলে এইটুকু পোর্শন হয়ে যাবে এ হয়ে যাবে, আর এখানে এটা হবে এ প্লাস 18, তাহলে এটা হচ্ছে এ প্লাস 18 প্লাস 56। ঠিক আছে, তো
আমরা গুণ করে যদি দেখো এ গুণ এ কত হবে এ স্কোয়ার প্লাস এ গুণ 18 18 এ, তাহলে এ স্কোয়ার প্লাস 18 এ, তাহলে সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস 18 এ প্লাস কত ছিল 56, এখানে ছিল 56। তাহলে এবার আমাদের কি করবে, আগের মতো মিডল টার্ম করতে হবে। তাহলে আমাকে 56কে লসাগু করতে হবে। 56কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে হচ্ছে 2 28 দিয়ে 56, 2 দিয়ে 14, 2 দিয়ে 7 দিয়ে 14, তাহলে আমাদের 18 করতে হবে। তাহলে এটা করতে পারি 7 দিয়ে 14 আর 2 দিয়ে 4, তাহলে দেখো 56 সমান 4 গুণ 14 হয়, 14 4 56, আর এই 4 আর 14 যোগ করে দিলে হয়ে যাবে 18। তাহলে লিখবো আমরা এ স্কোয়ার প্লাস 18 জায়গায় বসিয়ে দেবো 4 প্লাস 14 এ প্লাস 56 সমান এ স্কোয়ার প্লাস 4 আর এ 4 এ 14 এ 14 এ প্লাস 56। দুটোর মধ্যে কি কমন আছে, এ কমন আছে, এখানে দুটো এ আছে, এখানে একটা এ আছে, তাহলে এ কমন নিলে এ প্লাস 4। এখানে কত নেব 14 কমন নেব, তাহলে 14 14 4 56, তাহলে এখানে 14 এ প্লাস 4। তাহলে আমাদের হয়ে যাচ্ছে কি দেখো, এখানে যদি বসিয়ে দিই তাহলে হচ্ছে এ প্লাস 4 কমন, এ প্লাস 4 কমন আছে, এ প্লাস 4, আর এখানে আছে এ আর 14, এ প্লাস 14। ঠিক আছে, এবার আমরা এর মানটা বসিয়ে দেবো। এর মান কত ধরেছিলাম আমরা, এক্স স্কোয়ার প্লাস 9x, এটা মানটা বসিয়ে দেবো। তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 14। এর মানটা আমি বসিয়ে দিচ্ছি এক্স স্কোয়ার প্লাস 9x, এক্স স্কোয়ার প্লাস 9x। তাহলে লিখে দেবো যে এ এর মান বসাই। ঠিক আছে, তাহলে এবার আমাদের কি করতে হবে দেখে নাও। এইখানে আমরা যদি এইটাকে মিডল টার্ম করতে পারি, এটাকে মিডল টার্ম হবে না, এইটাকে আরও আমরা মিডল টার্ম করতে পারি। তাহলে আমরা কি করব, এখানে 14 আছে, এই অংশটাকে আমরা মিডল টার্ম করতে পারি। তাহলে 14কে ভাঙলে কত হচ্ছে 2 7 14, তাহলে 14 সমান কি 2 গুণ 7 হচ্ছে, আর 2 আর 7 যোগ করে দিলে হয়ে যাবে 9 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4, এক্স স্কোয়ার প্লাস 9-এর জায়গায় আমরা লিখবো 2x প্লাস 7x মানে 9x হয়, তাহলে 2x প্লাস 7x প্লাস 14। ঠিক আছে, তো সমান এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4। এখানে দেখো প্রথম দুটোর মধ্যে x কমন আছে, সেকেন্ড ব্র্যাকেট নিচ্ছি, তাহলে x কমন নিলে এখানে x আর এখানে 2 পড়ে থাকবে। আর এই দুটোর মধ্যে কত কমন আছে, 7 কমন আছে, 7 7 2 14, 7 এখানে x আর এখানে 7 2 14 2, তাহলে সমান হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4 ইন্টু এখানে পড়ে থাকবে x প্লাস 2, x প্লাস 2 কমন, আর এখানে x এখানে 7 পড়ে থাকবে, x প্লাস 7। তাহলে তাহলে হচ্ছে এটা হচ্ছে আমাদের উত্তর। বা তোমরা এইভাবে লিখতে পারো যে এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 7 ইন্টু পরেরটা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4, এই উত্তরটাও লিখতে পারো। তাহলে এটা হচ্ছে উত্তর, এটাও লিখলে ঠিক হবে, এটাও লিখলে ঠিক হবে। ঠিক আছে, তো চলো পরের অঙ্কটা করা যাক। পরের কোয়েশ্চেন দেখো এখানে কি আছে, এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে দেখো এখানে কি করতে হবে, কোনো সংখ্যা তো দেওয়া নেই, তাহলে কি করতে হবে আমাদের দেখে নাও। এখানে মাঝখানে আছে 2ax আছে, তাহলে দেখো রাফে দেখো খেয়াল করো, আমরা যদি এটা গুণের আকারে আছে, এখানে গুণের আকারে আছে, এবার এইটাকে যদি আমরা যোগ করে দিই তাহলে এখানে 2a চলে আসবে। কি করে দেখো, আমরা যদি বলি a প্লাস বি, এইটা প্লাস a মাইনাস বি, অর্থাৎ এই দুটো যদি যোগ করে দিই তাহলে কত হবে, বি আর বি কেটে গেল, এ আর এ যোগ করলে 2a, তাহলে এখানে 2a চলে আসবে। ঠিক আছে,
অর্থাৎ এই দুটোকে যোগ করতে হবে। তাহলে এখানে ইকুয়াল টু বললাম এক্স স্কোয়ার মাইনাস 2a আছে, তাহলে 2a এর জায়গায় আমরা লিখতে পারি a প্লাস বি প্লাস a মাইনাস বি ব্র্যাকেট এক্স। তার মানে এইটা পুরো মানটাই হচ্ছে 2a, এইটুর ভ্যালু হচ্ছে 2a প্লাস a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে সমান এক্স স্কোয়ার মাইনাস a প্লাস বি ইন্টু এক্স, তাহলে হচ্ছে a প্লাস বি ইন্টু এক্স হয়ে যাবে। তারপর হচ্ছে প্লাস এইটা a মাইনাস বি ইন্টু এক্স, তাহলে হচ্ছে প্লাস a মাইনাস বি ইন্টু এক্স প্লাস এখানে কি আছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, সরি এখানে মাইনাস হবে, দেখো মাইনাস প্লাসে মাইনাসই হতো, এখানে মাইনাস হতো, আমার ওই ভুল হয়েছে, দেখে নাও মাইনাস হবে। তাহলে ইকুয়াল টু, তাহলে এই দুটোর মধ্যে কি কমন আছে, এক্স কমন আছে, তাহলে এক্স কমন নিলে পড়ে থাকবে কি, এখানে এক্স পড়ে থাকবে আর এখানে মাইনাস এ প্লাস বি দিয়ে ব্র্যাকেট ক্লোজ করলাম। এবার দেখো এই দুটোর মধ্যে আবার কি কমন আছে, এ মাইনাস বি এখানেও আছে, এ মাইনাস বি এখানে আছে, তাহলে আর মাইনাস কমন আছে, এখানে মাইনাস এখানে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস আছে এ মাইনাস বি কমন নিচ্ছি, তাহলে পড়ে থাকবে কি এখানে এক্স আর এখানে এ প্লাস বি, এখানে মাইনাস এ প্লাস বি সমান, দেখো এখানে কি আছে এক্স মাইনাস এ প্লাস বি, এখানেও আছে এক্স মাইনাস এ প্লাস বি, এক্স মাইনাস এ প্লাস বি এখানেও আছে এখানেও আছে, তাহলে আমরা কমন নেব এক্স মাইনাস এ প্লাস বি কমন হয়ে যাবে, আর এখানে পড়ে আছে এক্স, এখানে আছে মাইনাস এ মাইনাস বি। এবার আমরা যদি সেকেন্ড ব্র্যাকেট তুলে দিই তাহলে কি হবে, সমান হয়ে যাবে এক্স মাইনাস মাইনাস প্লাসে মাইনাস এ মাইনাস প্লাসে মাইনাস বি হয়ে যাবে, আর এখানে এক্স মাইনাস মাইনাস প্লাসে মাইনাস এ মাইনাস মাইনাস এ প্লাস বি, এটা হচ্ছে উত্তর হয়ে যাবে, এটাই অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারলে একটু আরেকবার রিপিট করে নেবে, তাহলে দেখতে পাবে, বুঝতে পারবে। এরপরে এক্স আইভি এর দাগের কোশ্চেন দেখো কি আছে, এক্স স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস এ প্লাস 3b ইন্টু এ প্লাস 2b। তাহলে এখানে আমরা আগের মতোই করব, কিভাবে দেখো এখানে মাঝখানে তো গুণ আছে আর এখানে বি আছে, তাহলে বিটা কি করে আনা যায়, আমরা যদি এই প্রথমটা থেকে এই দ্বিতীয়টা বিয়োগ করে দিই তাহলে হয়ে যাবে বি হয়ে যাবে। দেখো কীভাবে হচ্ছে, দেখো রাফে দেখিয়ে দিচ্ছি, এ প্লাস 3b এখান থেকে যদি আমরা বিয়োগ করি এ মাইনাস 2b, এ প্লাস 3b আর এখানে হচ্ছে সরি এ প্লাস 2b যদি বিয়োগ করি তাহলে কত হবে, এ প্লাস 3b মাইনাস প্লাসে মাইনাস এ মাইনাস প্লাসে মাইনাস 2b সমান এ কাটা গেল, 3b থেকে 2b বিয়োগ করে b থাকে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করব, এক্স স্কোয়ার মাইনাস বি এর জায়গায় আমরা লিখব এ প্লাস 3b ব্র্যাকেট মাইনাস এ প্লাস 2b ব্র্যাকেট দিয়ে এক্স, তাহলে এইটুকুর মান হচ্ছে বি মাইনাস এ প্লাস 3b ইন্টু এ প্লাস 2b ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস 3b ইন্টু এক্স, কত হবে এ প্লাস 3b ইন্টু এক্স, এ প্লাস 3b ইন্টু এক্স হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস এ প্লাস 2b ইন্টু এক্স, তাহলে হচ্ছে এ প্লাস 2b এক্স, আর এখানে যেটা আছে লিখে দেবো মাইনাস এ প্লাস 3b এ প্লাস 2b সমান হয়ে যাবে। দেখো এখানে এই দুটোর মধ্যে কি কমন, এক্স কমন আছে, তাহলে এক্স কমন নিচ্ছি, কমন নিলে হয়ে থাকবে এখানে থাকবে এক্স আর এখানে মাইনাস এ প্লাস 3b, আর এখানে পড়ে থাকবে এ প্লাস 2b, এখানে এ প্লাস 2b, তাহলে কমন আছে এ প্লাস 2b, এ প্লাস 2b কমন, তাহলে এখানে এক্স আছে, এখানে মাইনাস এ প্লাস 3b, তাহলে সমান কি হবে, এখানেও দেখো এই যে পুরো রাশিটার মধ্যে এক্স মাইনাস এ প্লাস 3b আছে আর এখানেও আছে এক্স মাইনাস এ প্লাস 3b, তাহলে আমরা কমন নিয়ে নিলাম এক্স মাইনাস এ প্লাস 3b মাইনাস এ প্লাস 3b কমন
দিয়ে ব্র্যাকেট নিলাম, আর এইখানে কি করলাম, এখানে পড়ে থাকবে এক্স, এখানে হচ্ছে এ প্লাস 2b। তাহলে এবার যদি ব্র্যাকেট তুলে দিই তাহলে কি হচ্ছে, এক্স মাইনাস মাইনাস প্লাসে মাইনাস এ, মাইনাস প্লাসে মাইনাস 3b, আর এখানে তো এক্স প্লাসে, এখানে সব প্লাসই হবে, প্লাস এ, আর এখানে প্লাস 2b। তাহলে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এইটাই হচ্ছে অ্যান্সার। এবার পরের কোশ্চেনে চলে যাব। কোশ্চেন কি দেওয়া আছে দেখো, এক্স ভি এর দাগে, এক্স ভি কোশ্চেন কি বলেছে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 5a মাইনাস 5b প্লাস 6। ঠিক আছে, এটা দেওয়া আছে কোশ্চেন। তাহলে ইকুয়াল টু করবো আমরা এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস, এখানে দেখো এই যে দুটো রাশি, এই দুটোর মধ্যে দেখো মাইনাস কমন আছে, মাইনাস নিলাম, এখানে আছে দেখো 5 কমন আছে, তাহলে 5a, তাহলে এখানে প্লাস হয়ে যাবে প্লাস বি, কারণ প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, এখানে প্লাস 6। ঠিক আছে, তো এবার আমরা সুবিধার জন্য আগের মতো এ প্লাস বি এর সমান এক্স ধরে নেব। তাহলে ধরি এ প্লাস বি ইকুয়াল টু এক্স, এটা আমরা ধরে নেব। তাহলে কি দাঁড়াচ্ছে, এ প্লাস বি এর জায়গায় বসিয়ে দেবো এক্স স্কোয়ার মাইনাস, এখানে বসিয়ে দেবো 5x, 5 ইন্টু এক্স হয়ে যাবে প্লাস 6। এবার আমাদের নিয়ম জানো তোমরা, 6কে লসাগু করতে হবে, বা হচ্ছে 6কে উৎপাদকে বিশ্লেষণ করলে 2 3 6 হয়। তাহলে 6 সমান জানি 2 গুণ 3, তাহলে হচ্ছে 2 আর 3 যোগ করলে হয়ে যাবে 5। ঠিক আছে, তাহলে এখানে হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস 5-এর জায়গায় লিখবো 3 প্লাস 2x প্লাস 6 সমান এক্স স্কোয়ার মাইনাস 3 গুণ এক্স 3x মাইনাস 2 গুণ এক্স, এখানে 2 গুণ এক্স 2x প্লাস 6 সমান, দুটোর মধ্যে কি কমন, এক্স কমন, তাহলে এক্স মাইনাস 3 হয়ে যাবে, আর এখানে মাইনাস কমন আছে, এখানে প্লাস মানে দুটো মাইনাস, তাহলে মাইনাস 2x 2 3 6, তাহলে মাইনাস 3। তাহলে পড়ে থাকবে এখানে এক্স মাইনাস 3 এখানেও আছে, এখানেও আছে, তাহলে এক্স মাইনাস 3 ইন্টু এখানে এক্স, এখানে 2, তাহলে এক্স মাইনাস 2। এবার এক্স এর মানটা বসিয়ে দেবো আমরা, এক্স ইকুয়াল টু এ প্লাস বি বসিয়ে দেবো। তাহলে এক্স এর জায়গায় এ প্লাস বি বসিয়ে দিলে কি হবে, এক্স ইকুয়াল টু এ প্লাস বি বসাই, তাহলে এক্স ইকুয়াল টু এ প্লাস বি বসিয়ে দিলে কি হবে, এ প্লাস বি এক্স জায়গায় মাইনাস 3, আর এটা হচ্ছে এ প্লাস বি মাইনাস 2, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। এবার এক্স ভি আই এর দাগের প্রশ্ন কি আছে, এক্স স্কোয়ার প্লাস 4ab(x) মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে দেখো, এখানে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি আমরা জানি, দেখো লিখে দিচ্ছি পাশে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা দেখো এখানে কি করব, আমরা এক্স স্কোয়ার লিখলাম প্লাস 4ab(x) মাইনাস, এখানে দেখো আছে এক্স এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের জায়গায় লিখবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে আমরা লিখে দিলাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দিয়ে ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার। দেখো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ছিল, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করে দিলাম, ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 4ab(x) মাইনাস, এখানে দেখো যেহেতু হোল স্কোয়ার আছে তাহলে এ প্লাস বি এরও স্কোয়ার হবে, এ মাইনাস বি এরও স্কোয়ার হবে। ঠিক আছে, হোল স্কোয়ার আছে মানে এ প্লাস বি এরও স্কোয়ার হবে আর এ মাইনাস বি এরও স্কোয়ার হবে, তাহলে লিখবো এ প্লাস বি এর হোল স্কোয়ার ইন্টু এ মাইনাস বি এর হোল স্কোয়ার। ঠিক আছে, এবার আমরা যেরকম করি দেখো, এখানে 4 এই দুটোকে দিয়ে আমাদের 4ab আনতে হবে, তাহলে 4ab সূত্রই হচ্ছে, আমরা দেখো 4ab সূত্র লিখে রাখছি, 4ab ইকুয়াল টু কি জানি আমরা, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এটা আমরা জানি 4ab সূত্র।
তাহলে এই সূত্রটা যদি এখানে বসিয়ে দিই, দেখো এই সূত্রের এই অংশ যদি এখানে বসিয়ে দিই তাহলে এটাই 4ab হয়ে যাবে। তাহলে এখানে বসাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 4ab আছে, 4ab জায়গায় বসাচ্ছি a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি এর হোল স্কোয়ার দিয়ে ব্র্যাকেট মাইনাস a প্লাস বি এর হোল স্কোয়ার ইন্টু a মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, ইকুয়াল টু তাহলে কী হবে এক্স স্কোয়ার, এখানে এক্স হবে একটা, 4ab এক্স ছিল, এক্স স্কোয়ার প্লাস a প্লাস বি হোল স্কোয়ার ইন্টু এক্স কত হবে a প্লাস বি হোল স্কোয়ার এক্স হয়ে যাবে, এক্সের সঙ্গে এটা গুণ করে দিলে, আর এক্সের সঙ্গে এটা গুণ করলে হবে কী হবে মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ইন্টু এক্স। ঠিক আছে, এবার এইটা যেটা আছে সেটা সেরকমই লিখে দিলাম মাইনাস মাইনাস a প্লাস বি এর হোল স্কোয়ার ইন্টু a মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো এই দুটোর মধ্যে প্রথম দুটো রাশির মধ্যে কি কমন আছে, দেখো এক্স কমন আছে দেখা যাচ্ছে, তাহলে এক্স আমরা যদি কমন নিই তাহলে কি হবে এক্স কমন নিচ্ছি, কমন নিলে হবে এখানে পড়ে থাকবে একটা এক্স, তো এক্স প্লাস এখানে কটা এ প্লাস বি স্কোয়ার পড়ে থাকবে, এখানে এক্স তো কমন হয়ে গেছে, তাহলে হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ার দিয়ে সেকেন্ড ব্র্যাকেট। এবার দেখো এই দুটো রাশির মধ্যে কি কমন আছে, এখানে মাইনাস আছে তাহলে মাইনাস কমন, এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার, এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে দুটো দিয়ে আছে, তাহলে লিখবো এ মাইনাস বি এর হোল স্কোয়ার দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। তার মানে এখানে কত পড়ে আছে এক্স পড়ে আছে এক্স, আর এখানে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার বেরিয়ে গেছে, তার মানে এখানে পড়ে থাকবে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল, প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার দিয়ে সেকেন্ড ব্র্যাকেট ইকুয়াল টু, তাহলে কি হচ্ছে দেখো এখানে দেখো এই দুটোর মধ্যে কি কমন হচ্ছে, এইটা আর এইটার মধ্যে কি কমন আছে এক্স প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার এখানেও আছে, এক্স প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার এখানেও আছে, তাহলে আমরা লিখব এক্স প্লাস এ প্লাস বি এর হোল স্কোয়ার, যেহেতু কমন আছে তাহলে এটা কমন নিয়ে নিলাম এক্স প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এখানে পড়ে থাকবে এক্স, এখানে পড়ে থাকবে এক্স মাইনাস এখানে পড়ে থাকবে এ মাইনাস বি এর হোল স্কোয়ার। ঠিক আছে, ইকুয়াল টু এক্স প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র বলো, যে সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা সূত্র হয়ে গেল। আবার এইখানে দেখো আমরা যে সূত্র অ্যাপ্লাই করি এক্স মাইনাস, এটা ব্র্যাকেটের মধ্যে রাখছি, আমরা প্রথমে ব্র্যাকেটের মধ্যে রাখছি, এটা সেকেন্ড ব্র্যাকেট, এক্স মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার দিয়ে সেকেন্ড ব্র্যাকেট নিলাম, তাহলে এক্স প্লাস এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয়ে যাবে এটা, আর এটা হচ্ছে এক্স মাইনাস মাইনাস প্লাসে মাইনাস এ স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 2ab মাইনাস প্লাসে মাইনাস বি স্কোয়ার দিয়ে প্রথম ব্র্যাকেট বন্ধ দিল, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার। পরের প্রশ্ন দেখো কি আছে, পরের প্রশ্ন দেখো এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস 1/a এক্স প্লাস 1 আছে, তাহলে আমরা কি করব, দেখো এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস 1/a এক্স লিখলাম, আর এখানে 1 আছে, এবার 1 সমান আমরা কি লিখতে পারি 1 ইকুয়াল টু এ ইন্টু 1/a কত হবে ইকুয়াল টু 1 হবে, কারণ এ কেটে যাচ্ছে, তার মানে 1 হচ্ছে। ঠিক আছে, এ গুণ 1/a সমান 1 হচ্ছে, তাহলে এখানে 1 আছে, 1-এর জায়গায় লিখবো এ গুণ 1/a। ঠিক আছে, এ কেটে গেল, তাহলে 1ই থাকলো এখানে। ঠিক আছে, এবার আমরা কি করব এক্স স্কোয়ার মাইনাস, এখানে মাইনাস এ গুণ এক্স কত হবে মাইনাস এ এক্স হবে, মাইনাস এ গুণ এক্স মাইনাস এক্স মাইনাস প্লাসে মাইনাস 1/a ইন্টু এক্স 1/a এক্স প্লাস এ গুণ 1/a আছে। এবার দেখো প্রথম দুটোর মধ্যে কি কমন আছে এক্স কমন আছে, তাহলে এক্স কমন নিলে এক্স
এক্স মাইনাস এখানে পড়ে থাকবে এ। এবার এই দুটোর মধ্যে কী কমন আছে দেখো, মাইনাস কমন আছে, কারণ হচ্ছে মাইনাস এখানে আছে, এখানে দুটো মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়, দুটো মাইনাস আছে, তাহলে মাইনাস কমন নেব। এখানে 1/a আছে, এখানে 1/a আছে, তাহলে 1/a কমন হয়ে গেল। তাহলে এখানে পড়ে থাকবে এক্স, এখানে পড়ে থাকবে এ, এক্স এ। দেখো এবার দেখো এখানেও এক্স মাইনাস এ আছে, এখানেও এক্স মাইনাস এ আছে, তাহলে আমরা এক্স মাইনাস এ কমন নিলাম। তাহলে এখানে পড়ে থাকবে এক্স মাইনাস এখানে 1/a। তাহলে এইটাই হচ্ছে আমাদের উত্তর। এর প্রশ্ন কি আছে, x⁶ y⁶ মাইনাস 9x³ y³ প্লাস 8। তাহলে এখানে লিখব x⁶ y⁶ আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি, দেখো x³ y³ ব্র্যাকেট হোল স্কোয়ার। তাহলে এখানে দেখো 2 3 6 হয়ে যাবে, x⁶ হয়ে যাচ্ছে, এখানে 2 3 6 y⁶ হয়ে যাবে, মাইনাস 9x³ y³ প্লাস 8। এবার আমরা কি করব, এখানে ধরে নেব যে x³ y³ সমান ধরে নেব যে এটা ধরে যে কোনো সংখ্যা ধরে নিতে পারি, যে p ধরতে পারি, যে ধরি x³ y³ ইকুয়াল টু p। তাহলে এটা ধরে নিলাম, তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে এখানে x³ y³ আছে না, এখানে তাহলে p ধরবো, তাহলে p এর স্কোয়ার মাইনাস 9, এখানে কী হবে x³ y³ মানে হচ্ছে p হবে প্লাস 8। এবার দেখো 8কে যদি আমরা লসাগু করি তাহলে হবে 8কে লসাগু করলে 1 8 8 হচ্ছে না, তাহলে হচ্ছে এখানে 8 আর 1, 8 ইকুয়াল টু 8 ইন্টু 1, তার মানে 8 আর 1 যোগ করলে হচ্ছে 9 চলে আসবে। ঠিক আছে, 8 আর 1 যোগ করলে 9 চলে আসবে। তাহলে লিখব পি স্কোয়ার মাইনাস 9-এর জায়গায় লিখব 8 প্লাস 1 পি প্লাস 8 ইকুয়াল টু পি স্কোয়ার মাইনাস 8 গুণ পি 8p মাইনাস প্লাসে মাইনাস 1 গুণ পি প্লাস 8 ইকুয়াল টু, দেখো এখানে দুটোর মধ্যে কি কমন আছে, পি কমন, এখানে পি দুটো আছে, এখানে একটা, তাহলে পি কমন হলে পি মাইনাস 8। এখানে দেখো দুটোর মধ্যে কি কমন আছে, মাইনাস কমন, তাহলে পি কমন নিলে সরি 1 মাইনাস 1 আছে, এখানে 1 গুণ আছে, এখানে 1 গুণ আছে, তাহলে 1 কমন নিলে এখানে পি পড়ে থাকবে, আর এখানে মাইনাসে আছে প্লাস, তাহলে মাইনাস 8। দেখো এবার হচ্ছে দুটোর মধ্যে দেখো এইটুকু আর এইটুকুর মধ্যে পি মাইনাস 8 কমন, তাহলে পি মাইনাস 8 কমন হয়ে গেলে এখানে পড়ে থাকবে পি, এখানে পড়ে -1, পি -1। এবার আমরা যদি পি এর মান বসিয়ে দিই, তাহলে পি এর মান কি ধরেছিলাম, x³ y³ বসিয়ে দিচ্ছি, এখানে পি এর জায়গায় বসিয়ে দিচ্ছি x³ y³ -8, আর এখানে বসিয়ে দিচ্ছি x³ y³ পি এর জায়গায় বসিয়ে দিলাম। তাহলে লিখে দেবো যে পি এর মান বসাই বা বসিয়ে পাই। তাহলে দেখো এবার কি করতে হবে, এখানে দেখো একটা জিনিস আছে, সেখানে দেখো এখানে x³ y³ আছে, তো এখানে আমরা লিখবো যে xy হোল কিউব, x³ y³ মানে xy হোল কিউব, আর এখানে 8 আছে, 8 মানে লিখবো 2 এর কিউব, কারণ 2 গুণ 2 গুণ 2 কত হয়, 8 হয়, অর্থাৎ ইকুয়াল টু 2 এর কিউব হবে। এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম, আর এটাকে আমরা লিখলো যে x³ y³ আছে, তাহলে লিখবো xy হোল কিউব মাইনাস 1 এর কিউব। তাহলে এবার হচ্ছে দেখো এখানে দেখো সূত্র চলে আসছে, কিসের সূত্র, a³ মাইনাস b³ a³ মাইনাস b³ এর সূত্র কি জানি আমরা, a³ মাইনাস b³ সমান a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার। তাহলে এইটা ধরে আমরা এখানে সলভ করে দেবো। তাই এটাকে ধরবো, প্রথমটা ধরবো a, পরেরটা b, তাহলে প্রথম হচ্ছে a মাইনাস b হবে, তার a হচ্ছে xy মাইনাস b হচ্ছে 2xy মাইনাস 2 হয়ে গেল ইন্টু a স্কোয়ার, a মানে কত xy তার হোল স্কোয়ার, ঠিক আছে, প্লাস ab, a হচ্ছে xy
বি হচ্ছে 2 প্লাস বি স্কোয়ার মানে 2a স্কোয়ার। তাহলে আমাদের এইটা হয়ে গেল, এটা হয়ে গেল। এবার এটা বাকি আছে, এটা করে দেবো। তাহলে এটা হচ্ছে a মাইনাস বি হোল কিউব। তাহলে a হচ্ছে এক্স ওয়াই, তাহলে লিখবো a মাইনাস বি, বি হচ্ছে 1 ইন্টু এ স্কোয়ার মানে হচ্ছে এক্স ওয়াই এর হোল স্কোয়ার প্লাস এ বি এক্স ওয়াই ইন্টু 1 হবে প্লাস বি স্কোয়ার মানে 1 এর স্কোয়ার। এবার আমরা এখানে না মানগুলো বসিয়ে দেবো। এক্স ওয়াই মাইনাস 2 তাহলে হবে এক্স ওয়াই মাইনাস 2 ইন্টু এখানে এক্স ওয়াই হোল স্কোয়ার কত হবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স ওয়াই ইন্টু 2 এক্স ওয়াই প্লাস এখানে 2 স্কোয়ার মানে 4। ঠিক আছে, এবার এখানে দেখো কি আছে, এক্স ওয়াই মাইনাস 1 আর এখানে এক্স ওয়াই হোল স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার, এটা ব্র্যাকেটের মধ্যে রাখছি, প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই ইন্টু 1 এক্স ওয়াই প্লাস 1 স্কোয়ার হচ্ছে 1। তো এটাই হচ্ছে আমাদের উত্তর, এটা হচ্ছে উত্তর। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দেবে।